আমি আজকে আবার আপনাদের সামনে এই লেবু গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। এই লেবু গাছের ভিডিও নিয়ে আসার কারণ কি, কেন এনেছি তা জানতে বা দেখতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতেই হবে। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেই ভিডিওতে আমি দেখাবো এমন একটি বুস্টার ডোজ, যে বুস্টার ডোজ এই মুহূর্তে এই লেবু গাছগুলোর ক্ষেত্রে একটি অমূল্য সম্পদ। আমি এবছর লেবু গাছের উপরে পর্যায়ক্রমে কখন কি পরিস্থিতি হয়, কোন পরিস্থিতিতে কি পরিচর্যা করতে লাগে, তার উপরে কিন্তু একের পর এক ভিডিও নিয়ে চলে আসছি এবং আপনাদেরকে বলেছি যে আমি এবছর লেবু গাছের উপরে সিরিজ টাইপের ভিডিও করে যাব। যখন যে পরিস্থিতি আসবে, সেই পরিস্থিতিতে কি পরিচর্যা করতে হবে, সেই পরিস্থিতিতে কি করা দরকার, তা নিয়ে একের পর এক ভিডিও আমি দিতেই থাকব। আজকে আমি প্রথমে আপনাদেরকে এই যে আমার যে লেবু গাছগুলো রয়েছে, সেই লেবু গাছগুলোতে দেখুন কিভাবে ফুল ফুটে আছে এবং ফুলের থেকে কিন্তু এই যে দেখুন গুটি সেট হতে শুরু করেছে। এই মুহূর্তে আমাদের যে লেবু গাছগুলো রয়েছে, সে সমস্ত লেবু গাছগুলোতে একটি পরিচর্যা একদম করতেই হবে, যাকে আমরা বুস্টার ডোজ বলতে পারি। বুস্টার ডোজ কেন? আমি এর আগে আমার চ্যানেলে এই যে ফুল ঝরে যাওয়া এবং গুটি সেট হয়েও গুটি ঝরে পড়া, তার উপরে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম কি কি কারণের জন্য ফুলগুলো হয়েও ঝরে পড়ে বা গুটি সেট হয়েও ঝরে পড়ে। সেখানে বলেছিলাম জলের কম বা বেশি দেওয়ার ফলে গুটি ঝরতে পারে, তাপমাত্রার উপরে ভিত্তি করে ঝরে যেতে পারে, ফুলের মধ্যে যদি পরাগ মিলন ঠিক মতন না হয় তাহলে ঝরে যেতে পারে, গাছের বয়স যদি কম হয় তাহলে ঝরে যেতে পারে। এই যে বিভিন্ন কারণ বলেছিলাম, প্রায় ৮-৯টা কারণ সম্বন্ধে, কি কি কারণের জন্য কেন ঝরে যায় তার উপরে এর আগে একটি ভিডিও ছিল। যারা সেই ভিডিওটি দেখেননি, সেই ভিডিওটি যদি আপনারা দেখে নেন, দেখে নিয়ে যদি এই ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের পক্ষে বুঝতে অনেকটা সুবিধা হবে। তার কারণ হচ্ছে, আমরা এই যে লেবু গাছগুলো যে নার্সারি থেকে নিয়ে আসি, সেই লেবু গাছগুলোর থাকে গ্রাফটিং এর গাছ। সেই গ্রাফটিং এর গাছের কি হয়, যে কোনো ভালো প্রজাতির মাদার লেবু গাছের থেকে সায়নটা সংগ্রহ করা হয় এবং রুট রড যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু একটি বাতাবি লেবুর রুট রড এর উপরে বসিয়ে দেওয়া হয়। যেহেতু মাদার গাছের তার সায়ন থেকে করা হয়, সুতরাং বয়স না হলেও, সেই গাছটির বয়স না হলেও কিন্তু ফুল চলে আসে এবং ফুল চলে আসার পর সেই ফুল বয়সজনিত কারণে অটোমেটিক ঝরে পড়ে। এবার যে সমস্ত লেবু গাছের মনে করুন মোটামুটি ১-১.৫ বছর বয়স হয়ে গেছে, তাদের গাছ থেকে ফুল হয়ে গুটি ধরার পরেও যেন ঝরে না পড়ে, সেই নিয়েই আজকের আমার ভিডিও। সেই ভিডিওতে আমি দেখাবো যে কোন বুস্টার ডোজ ব্যবহার করলে আপনাদের এই যে
গাছের মধ্যে এইভাবে দেখুন কিভাবে ফুলের থেকে গুটি সেট হয়েছে, সে সমস্ত গুটিগুলি টিকে যাবে। তবে লেবু গাছে যেভাবে ফুল ফোটে সেভাবে কিন্তু শেষ পর্যন্ত ফল থাকে না। তার কারণ হচ্ছে লেবু গাছের সে ক্ষমতা থাকে না। সুতরাং লেবু গাছে যা ফুল আসে, মানে এই যে আমার গাছটিতে দেখুন প্রতিটি ডালে কিভাবে সমস্ত গুটি সেট হয়ে আছে এবং নতুন নতুন কিন্তু ফুল আসতে শুরু করেছে তার মধ্যে। তা এই ফুলের থেকে যদি 10% লেবু টিকে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের গাছে খুব ভালো ফলন হয়েছে। যেটা মাটিতে যদি গাছ থাকে সেটার বিষয়টাই আলাদা। টবের গাছের ক্ষেত্রে আমি এই যে বিষয়টি, এটা কিন্তু আমি টবের গাছের ক্ষেত্রে বললাম। এবার আমি আজকে যে বুস্টার ডোজের কথা বলবো সেই বুস্টার ডোজটি কিন্তু আপনারা সকালবেলা ব্যবহার করার চেষ্টা করবেন এবং এই বুস্টার ডোজটি কিন্তু আপনাদেরকে 15 দিন অন্তর অন্তর 3 থেকে 4 বার দিয়ে যেতে হবে। এবার কোন গাছগুলোতে দিতে পারবেন, এই যে গাছটি দেখছেন এই গাছটিতে প্রায় 90%-এরও বেশি গুটি সেট হয়ে গেছে। আর এই গাছটিতে কিন্তু সবেমাত্র ফুল আসতে শুরু করেছে। আবার এই গাছটিতে ফুলগুলো কিন্তু ফুটে গুটি সেট হতে শুরু করেছে। সুতরাং এই যে 3 ধরনের গাছ আপনাদেরকে দেখালাম, এই 3 ধরনের গাছেই কিন্তু আপনারা এই যে স্প্রেটি করে দিতে পারবেন। এতে ফুলের বা গুটির কোনো ক্ষতি হবে না, বরঞ্চ গুটি আরো মজবুত হবে, শক্ত সামর্থ্য হবে, গুটি ঝরার প্রবণতা কম থাকবে এবং ফুলগুলো যে হচ্ছে, ফুলগুলো যে ফুটছে, সে ফুল ঝরে যাওয়ার প্রবণতাটাও কিছুটা বন্ধ হবে। তবে ফুল, যে সমস্ত ফুল ঝরে যাওয়ার যে সমস্ত কারণে ঝরে, সেটাকে আপনারা যতই বুস্টার স্প্রে করুন, বুস্টার ওষুধ দিন, কোনোটাতেই টেকানো যাবে না, মানে ঠেকানো যাবে না। কি করতে হবে এবার আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন আমি এখানে 4টি উপাদান নিয়েছি। এই যে দেখুন এটি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এটি নিতে হবে আপনাদেরকে 1 লিটার জলের হিসাবে বলছি, নেবেন হচ্ছে 2 গ্রাম। 0050 সালফেট অফ পটাশ, এটা নেবেন 2 গ্রাম। বোরন 20 যেটা, সেটা নেবেন আপনারা 1 গ্রাম। এবং বায়োভিটা এক্স একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, এই বায়োভিটা এক্স নেবেন 2 ml। 1 লিটার জলে এই 4টি উপাদানকে নিয়ে আপনারা সকালবেলায় গাছে স্প্রে করে দেবেন এবং স্প্রে করে দেওয়ার ঠিক 15 দিন পরে গাছগুলোতে আরেকবার স্প্রে করে দেবেন। এভাবে মোটামুটি 3 থেকে যদি 4 বার আপনারা গাছগুলোতে স্প্রে করে দিতে পারেন, তাহলে আমি অন্তত জোর দিয়ে বলতে পারবো আপনাদের গাছের যদি বয়স ঠিকঠাক থাকে, অন্যান্য যেই গুটি ঝরে যাওয়া বা সে সমস্ত যদি না থাকে, তাহলে এই স্প্রেটির মাধ্যমে কিন্তু আপনাদের অতি সহজে গুটি ঝরে যাবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, এ ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে বা পেতে চাইলে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগানে
কোনো না কোনো গাছ সংক্রান্ত বিষয়ের উপর ভিডিও চলে আসে। সেই ভিডিও দেখতে বা পেতে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।